নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। শহরের যানজটের সমস্যা মেটাতে অবশেষে পার্কিং জোন করতে উদ্যোগী জলপাইগুড়ি পুরসভা। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই দাপট বাড়ল উত্তরে হাওয়ার, তাতেই তাপমাত্রার পারদ পতন জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। শহরে যানজটের সমস্যা মেটাতে অবশেষে পার্কিং জোন করতে উদ্যোগী হল জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার শহরের থানা মোড় থেকে মার্চেন্ট রোডের দিকে যাওয়ার পথে রাস্তার পাশের একাংশ এলাকা চিহ্নিত করে পেইড পার্কিং জোন ঘোষণা করা হলো পুরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, এছাড়াও আরো অনেকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ এলাকা ধরে মোট 16টি জোনে ভাগ করে পেইড পার্কিং জোন করা হচ্ছে। কিছু পার্কিং জোন পুরসভার তত্ত্বাবধানে চলবে, কিছু পার্কিং জোন চালানোর জন্য টেন্ডার প্রক্রিয়া করা হবে, এমনটাই দাবি পুরসভার। শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের। শহরবাসীর পাশাপাশি বিরোধীরাও পার্কিং জোন করার দাবি তুলেছিলেন। মার্চেন্ট রোডের ডান দিকে 3 দিন এবং বাঁ দিকে 3 দিন পার্কিং জোন করা হবে। যেসব জায়গায় পুরসভার পেইড পার্কিং জোন করা হবে সেখানে সাইকেল 2 টাকা, বাইক 5 টাকা করে নেওয়া হবে ঘন্টা পিছু 6 জানুয়ারি থেকে। বিরোধীদের কটাক্ষ, পার্কিং জোনের নাম করে পুরসভা তোলাবাজি করছে। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, পেইড পার্কিং জোনের মাধ্যমে শহরকে সুন্দর এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব। রবীন্দ্র ভবনের সামনে 4 চাকার পার্কিং জোন হবে। টোটো নিয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভারতবর্ষের সবকটা মেট্রোপলিটন সিটিজ, ঐতিহ্যবাহী শহর এবং বড় শহর যেখানে পার্কিং জোন আছে সব পেইড পার্কিং জোন। আপনার পার্শ্ববর্তী শহর শিলিগুড়িতে পেইড পার্কিং জোন। আপনি যদি পেইড পার্কিং না করেন আপনি ডিসিপ্লিন আনতে পারবেন না। আপনাকে শহরকে আপনি সুন্দর করতে চান, কিন্তু শহরে আপনি অর্থতত্ত্ব গাড়ি রাখবেন যত্রতত্র, এবং তার ফলে যানজট তৈরি হবে। এমনি টোটোর সমস্যা রয়েছে, আমরা টোটো রেজিস্ট্রেশন করিয়েছি। আমরা এর মধ্যে মিটিং করে টোটোর উপর যা যা নিষেধাজ্ঞা রয়েছে চেয়ারপারসন বললেন আর সেগুলো আবার চালু হবে। তাহলে আপনাকে পেইড পার্কিং করতে হবে। আমরা শহরটাকে 16টা জোনে ভাগ করব, 16টা জোনে ভাগ করে নিয়ে আমরা পেইড পার্কিং করব। এবং তার জন্য আমরা কি করব, আমরা প্রাথমিকভাবে পৌরসভা দায়িত্ব দেবে কিছু, এবং তারপর টেন্ডার করব। টেন্ডার করে দিয়ে আমরা সেখানে পৌরসভার মিসলেনিয়াস রিসিটের মাধ্যমে কালেকশন করব। ব্যবসায়ী হোক, দোকানদার হোক, শ্রমিক হোক, আইনজীবী হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, প্রভাবশালী হোক, কম প্রভাবশালী হোক, সবাইকে আইন মানতে হবে। পেইড পার্কিং জোনের তারা রাখবে, আর খুব সামান্য টাকা। আপনি যদি এখন কেউ ভিক্ষা করে জীবনযাপন করেন, তাকে যদি 2 টাকা দিতে চান নেবে না, কিন্তু আমরা সাইকেলের জন্য রেখেছি 2 টাকা, মোটরসাইকেল স্কুটারের জন্য রেখেছি 5 টাকা। এবং আমরা কদমতলা একটা জায়গা আমরা পেয়েছি, সেখানটায় আমরা 1 কাঠা জমি আমরা লিজ পেয়েছি। সেখানে আমরা যারা বাস মানে শিলিগুড়ি যায় মোটরসাইকেল গাড়ি রেখে তারা ওখানটা রাখতে পারে। এছাড়া আমরা রাস্তার সাইডে অল্টারনেটিভ সোম বুধ শুক্র, আপনি যদি থানা মোড় থেকে একদম পিসি শর্মা মোড় হয়ে বা দিনবাজারের দিকে যান, তাহলে সোম বুধ শুক্র হবে বাঁ দিকে পার্কিং, আর মঙ্গল বৃহস্পতি শনি হবে ডান দিকে। শুধু রবিবার দিন কাউকে কোনো পার্কিং ফি দিতে হবে না। তারা রবিবার দিন তো যানজট থাকে না, তারা 4 চাকার ক্ষেত্রে আমরা যে সমাজপাড়ার ডান দিক দিয়ে যে ঢুকছি, এখানে যে আপনার দেখবেন যে পুরনো একটা সেতু যেটা এসজিডিএ করবে বলেছিল, অশোক ভট্টাচার্যের আমল থেকে করে উঠতে পারেন, ওইখানটা আমরা এখন পৌরসভার এসজিডিএর জন্য অপেক্ষা করবো না। ওইখানে আমরা একটা অ্যাপ্রোচ রোড করে দেবো, করে দিয়ে আমরা ওই জায়গাটায় আমরা একটা লম্বা জায়গা জুড়ে আমরা কিন্তু 4 চাকার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করবো, এবং সেখানে 2 চাকারও পার্কিং থাকবে। আমরা যানজট, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আমরা হয়তো অনেক দেরিতে কাজ করেছি, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। আমরা আগামী 1 মাসের মধ্যে সারা শহরটাকে পার্কিং জোনে আমরা সুন্দর করে গুছিয়ে নেব। দেখুন, এছাড়াও পুরপ্রধান পাপিয়া পাল জানান, প্রতি ঘন্টা সাইকেলে 2 টাকা, বাইক 5 টাকা করে নেওয়া হচ্ছে। 1 মাসের জন্য আলাদা কাট করা হবে। জলপাইগুড়ি শহরের খুব সংকীর্ণ রাস্তা, সেখানে যানবাহন চলাচল করে মানুষের অসুবিধা সৃষ্টি করে একটা যানজটের তৈরি হচ্ছিল। যদিও ইতিমধ্যেই আমরা ডিসিশন নিয়েছি, টোটোকে নিয়ে একটা বৈঠক আমরা আগামী সপ্তাহেই বসবো। যানজট যেভাবে নিয়ন্ত্রণ রেখে পার্কিং জোনকে কিভাবে মান্যতা দেওয়া যায় এবং পার্কিং জোনের কথা ভেবে জলপাইগুড়ি পুরসভা আজকে রাস্তায় হাঁটছে এবং সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু রাস্তায় পার্কিং জোন হিসাবে রাস্তার এক সাইড
পার্কিং জোন হিসাবে আমরা ঘোষণা করব। বিভিন্ন রাস্তায় আমরা দেখিয়ে দেব যে অপশনাল করে একদিন এক সাইডে আবার পরের দিন আর এক সাইডে, এইভাবে করে করে আমরা কিন্তু অল্টারনেটিভ ওয়েতে আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় আমরা এইভাবে পার্কিং জোনের কথা ভেবে আজকে জলপাইগুড়ি পৌরসভা প্রথম থানা মোড়ে এখানে একটা চিহ্নিত জায়গা চিহ্নিত করলো, যেখানে পার্কিং জোন হিসাবে বিভিন্ন সাইকেল, মোটর সাইকেল এবং বাইক যেগুলো হয় সেগুলোকে এক সাইড করে রাখার একটা সুবিধা হবে এবং তাতে কিন্তু রাস্তাও অনেকটা প্রশস্ত হবে। কত করে ধার্য করা হলো? আমাদের সাইকেলের জন্য 2 টাকা এবং স্কুটার মোটর সাইকেলের জন্য 5 টাকা পার আওয়ারে এভাবে একটা পার্কিং জোন আমরা চিহ্নিত করে দেব। তাতে রাস্তার এক সাইড দিয়ে থাকলে হবে কি, রাস্তাটাও প্রশস্ত থাকবে এবং মানুষের পথ চলতি মানুষের কিন্তু রাস্তাটা অনেকটা প্রশস্ত হয়ে গিয়ে তারা সুবিধা পাবে রাস্তায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমে ঝঞ্ঝা সরতেই দাপট বাড়ল উত্তরের হাওয়ার, আর তাতেই তাপমাত্রার পারদপতন জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে আজ জলপাইগুড়ির মরশুমের সবথেকে শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা এসে নেমেছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। গত 13ই ডিসেম্বর জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল 10.2-তে। 24-এর সেই রেকর্ডকে ছাপিয়ে গেল 25-এর তৃতীয় দিন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ির আকাশ থেকে সরে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তাতে উত্তরের হাওয়ার দাপটে ভোর রাত্রি থেকেই তাপমাত্রার পারদপতন হয়েছে। সকাল থেকে জাঁকিয়ে শীত পড়েছে জলপাইগুড়িতে। বলছি ঠান্ডা কেমন? ঠান্ডা সকাল থেকে খুব কুয়াশা ছিল, এখনো হালকা কোনো কুয়াশা চারিদিকে। ঠান্ডাটা প্রচন্ড পড়ছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা তো অবশ্যই। আচ্ছা, তো এই যে রাত্রিতে আগুন না জ্বালালে হয় না, এখন যা শীতকাল আর কাঁপানো শীত যাকে বলে। ঠান্ডা লাগছে? ঠান্ডা প্রচুর ঠান্ডা। বলছি ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা পড়ছে, কাঁপানি ঠান্ডা পড়ছে, ছোল কামড়ায় হাত পা। হ্যাঁ, সকালবেলা বেশি ঠান্ডা, গেলকালে আবার ঠান্ডা, চোট বেশি ছিল, হাওয়া ঠান্ডা, ছোল কাঁপায়, হাত পা কাঁপায়। আজকে ঠান্ডাটা সকালবেলা ভালোই ছিল, কুয়াশা ছিল, এখন একটু রোদ্র হচ্ছে, একটু আরাম লাগতেছে। বিকালবেলা হবে, প্রতি হাওয়া চললে ঠান্ডা, তিস্তা নদীর জলের ঠান্ডাটা আইয়ে দেয় এখানে, সেই হাড়ের মধ্যে লাগে। আমরা বয়স্ক লোক, খুব অসুবিধা হয়, তাও করি চলতেছি, আর কি করা যায়, চলতে তো হবেই। তো বলছে ঠান্ডা কেমন? মারাত্মক ঠান্ডা, একবার জলপাইগুড়িতে অনেক ঠান্ডা পড়েছে, আগে আমার এরকম কোনোদিন পড়ে নাই। ঠান্ডা কাঁপছেন? হ্যাঁ, কাঁপতেছে তো, আগুন জ্বলাচ্ছে রাতের বেলা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। তিন দফা দাবি আদায়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও স্মারকলিপি প্রদান করা হলো দলিল লেখক সমিতির পক্ষ থেকে। শুক্রবার পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে রাজ্যব্যাপী কর্মসূচি। তারই অংশ হিসাবে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে মূলত 3 দফা দাবি তুলে ধরা হলো রাজ্য সরকারের কাছে। এই দিন এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিলেন কিরণ শঙ্কর রায়, দুলাল ঘোষ, শঙ্কর রায়, শঙ্কর ঘোষ, বিকাশ রায়, ফজরুল করিম। এ প্রসঙ্গে দলিল লেখক সমিতির জেলা কমিটির সদস্য দুলাল ঘোষ জানিয়েছেন, এই বিক্ষোভ আন্দোলন তাদের দাবি আদায়ের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই দলিল লেখা যখন আমাদের হাতে লেখা হতো তখন এই জিনিসগুলো ছিল না। তার বর্তমানে যে কম্পিউটার সিস্টেম চালু হয়ে যাওয়াতে এই কম্পিউটারটা নিয়ে একটা ব্যবসায় পরিণত করে ফেলেছে অসাধু শ্রেণীর এক প্রকার দালাল এবং কিছু আমিন। তারা আমাদের এইখানে ব্যাঙের ছত্রছায়ার মতন ছত্রছায়া তারা গজিয়ে তুলেছে এবং এটা কি করছে, তারা নিজেরাই দলিল করছে এবং ওই 200-400 টাকা দিয়ে আমাদেরই কোনো দলিল লেখক ভাই যার কোনো কিছু উপায় নেই তাকে দিয়ে সেই কাজ করিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের 1908 সালে একটা অর্ডার জারি হয়েছিল, পরবর্তীকালে 80A। পরবর্তীকালে আমাদের এই রাজ্য সম্পাদকের উদ্যোগে পরবর্তীকালে এটা 82A। না, মূলত আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি যেটা হয়েছে
সে দাবিটা হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি রেজিস্ট্রি অফিসে প্রবেশ করতে পারবে না। বহিরাগত এবং অবাঞ্ছিত, তার মধ্যে বিশেষত দেখা যাচ্ছে যারা জমি মাপে তারা এখন ডিড রাইটার হয়ে গেছে। লয়ারদের কাছ থেকে একটা পেজ সই করে নিয়ে এসে তারা স্ক্যানার করে বিভিন্নভাবে দলিল করে চলে যাচ্ছে। আমাদের দাবির মধ্যে বলা আছে যে দলিল লেখক ব্যতীত কোনো ব্যক্তি অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রি করতে পারবে না। দ্বিতীয়ত বলা আছে যে দাখিলিকৃত দলিলের প্রতি পাতায় দলিল লেখক এবং আইনজীবীর স্বাক্ষর বাধ্যতামূলক করতে হবে। অবাঞ্ছিত ব্যক্তিগণ রেজিস্ট্রেশন কাজে প্রবেশাধিকার বন্ধ করিতে হইবে। আমরা তার সাথে এখানে অবাঞ্ছিত ব্যক্তিগণের যে নাম তার তালিকা আমরা দিয়ে দিলাম এবং এখানে আমাদের মহামান্য আইজিআর উনি পাবলিক ইন্টারেস্টে বলেছেন যদি আধিকারিকরা এটার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করতে পারে তাহলে উনি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে উনি এফআইআর করে দিতে পারেন। এই যে নামগুলো আমরা সব দিয়ে দিয়েছি। সেটা কি করছেন উনি? হ্যাঁ, আমরা করেছি। না, উনি কি করছেন? উনি আজকে সবে আমরা জমা দিলাম। আর এর অনুলিপি আমরা রাজ্য সম্পাদক মাননীয় দীপক কুমার দাস মহাশয়কে পাঠিয়েছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণ সভা করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরের থানা মোড় জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, চন্দন ঘোষ, শত্রুঘ্ন সিং প্রমুখ। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করলেন উপস্থিত নেতৃত্বরা। ওনার পাণ্ডিত্য এবং ওনার কর্মকুশলতায় দেশ এখনো বেঁচে আছে, পুরোপুরি বিক্রি হয়ে যায়নি বা মানুষ এখনো খেয়ে পড়ে বাঁচতে পারছে। এরকম একজন পণ্ডিত মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা যথেষ্ট পরিমাণে গর্বিত। এরকম একজন পণ্ডিত মানুষ কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন, আমরা গর্বিত। এরকম একজন পণ্ডিত মানুষ দেশের অর্থনীতিকে উন্নতির স্তরে নিয়ে যাচ্ছিলেন, সেই জন্য যে প্রকল্পগুলি গ্রহণ করেছিলেন, আজকে যে প্রকল্পগুলির কথা নিয়ে বিভিন্ন বিরোধী দল নিজেদের মধ্যে নানা রকম টানা হেঁচড়া করছে, যেমন 100 দিনের কাজ, যেমন খাদ্য সুরক্ষা বিল। কোভিডের সময় খাদ্য সুরক্ষা আইন যদি না থাকতো তাহলে বহু মানুষ না খেয়েই মারা যেত। আজকে যে রেশনিং ব্যবস্থা বা এই সমস্ত বলে নানা রকম চিৎকার করে ভাষণ হয়, নাটকীয়ভাবে ভাষণ দেওয়া হয়, উনি কম কথা বলতেন, কিন্তু আইনগুলি কিন্তু ওনার পড়া। তথ্য জানার অধিকার, একটা যুগান্তকারী মানুষকে অধিকার দেওয়ার মতন আইন, তথ্য জানার অধিকার আইন, শিক্ষার আইন, যুগান্তকারী বিষয়গুলিকে চুপচাপ উনি করে গেছেন। উনি কথা কম কাজ বেশি পক্ষে ছিলেন। যারা আজকে কথা বেশি কাজ কম করেন তাদের সাথে এই সমস্ত মানুষের তুলনা হওয়া যায় না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। চা বাগানে কাজ করতে গিয়ে চিতা বাঘের সামনে চা শ্রমিকরা। আতঙ্কে চা বাগান ছেড়ে পালালেন শ্রমিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজগঞ্জের পাকড়িডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের পাকড়িডাঙ্গা গ্রামে শুক্রবার একটি চা বাগানে কাজ করছিলেন কিছু শ্রমিক। কাজ করার সময় হঠাৎ করে নজরে পড়ে একটি চিতাবাঘ শুয়ে আছে। শ্রমিকদের দেখে দাঁড়িয়ে যেতেই শ্রমিকরা বাগান থেকে চম্পট দেন। এ বিষয়ে শ্রমিকরা জানান, কাজ করতে গিয়ে বাঘ দেখতে পান। বন দপ্তরকে খবর দেওয়া হয়। এরপর খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। শ্রমিকদের নিয়ে চা বাগান ঘিরে দেখেন। বনকর্মীদের সঙ্গে ছিলেন চাউলিবাড়ি বিট অফিসের অফিসার,
তিনি জানান, শ্রমিকদের কথা মতো বাঘ ছিল বাগানে, ঘুরে দেখা হলো কিন্তু কিছু পাওয়া গেল না। খোঁজ চলছে, প্রয়োজনে খাঁচা পাতা হবে বলে জানিয়েছেন তিনি। এই 2 বাজে। কি করছিলেন তখন আপনারা? কাজ করছিলেন? মানে বাঘটা কি চিতাবাঘ না অন্য বাঘ? চিতাবাঘ। এর আগে কি দেখা গেছিল? হ্যাঁ, এর আগেও দেখা গেছিল। দেখা দেখি হয়েছি তো। আগে দেখে নাই, আজকে কখন দেখলেন বাঘটা? এই 2 বাজে। 2টার সময়। ডিপার্টমেন্টে খবর দিয়েছেন? বন দপ্তরকে দিছি। আসে, দেখতে আসছে, টহল দিচ্ছে? আসে নাই, তখন দেখতেছি ওইখানে শুয়ে আছে, তারপর আবার উঠলো, তখন আমরা এইদিকে দৌড়। আচ্ছা, কি ছিল ওখানে? বাঘ। কি বাঘ? চিতাবাঘ। কি বাগানের সেই সময় কি কাজ করছিলেন? হ্যাঁ, ওই খাওয়া দাওয়া পর ওই কাজ করতে গেছিলাম। মানে কতজন ছিলেন আপনারা? এই যে এইগুলাই সবাই মিলে কাজ করছিলেন? হ্যাঁ। বন দপ্তরকে জানিয়েছেন কিছু? হ্যাঁ, বন দপ্তরকে জানিয়েছেন কিছু? রেঞ্জার অফিসে জানানো হয়েছে? হ্যাঁ। বাগান মালিক কে? হ্যাঁ, বাগান মালিকও বলছি, তখনও বলে শিলিগুড়ি গেছি নাকি। তা আর ভয় লাগছে কি? ভয় লাগবে না তাইলে, ভয়ের ইয়াই। আমাকে একজন মানে পাবলিক ফোন করলো, ফোন করার পর বলছে এখানে লেপার চিতাবাঘ আছে। তা আমরা আসছি দেখার জন্য, আমরা খোঁজ করতেছি, কিন্তু আমরা কোনো সুরজাম এরকম পাইনি। দেখতেছি আমরা আরো মানে দেখতে আনন্দ করতেছি, কিন্তু দেখা যায়নি এরকম। এই এলাকায় কি এর আগেও চিতাবাঘ এরকম? না, সেরকম তো আমরা দেখতে পারিনি। কি বললো যে শ্রমিকরা বললো কিন্তু আমরা দেখছি, কোথায় দেখছি আমরা তো কোনো ফুটপ্রিন্ট ইয়া কোনো ছাপ এরকম মানে পাইতেছি না। তবে আমরা তদন্ত করতেছি, এটা পাক্কা কনফার্ম না, যে কনফার্ম হলে তো মানে দেখা যাবে ওটা ভাবে। কোন খাঁচা পাতার কোনো পরিকল্পনা? না না, কোনো আমি দেখতেছি না কোনো। না, এমনি খাঁচা পাতার পরিকল্পনা রয়েছে? যে আমার মানে কনফার্ম হয়ে যেতে খাঁচা পাতবো আমরা, ওটাকে রেস্কিউ করার জন্য পুরো চেষ্টা করবো। যেভাবে আমাদের পরিচিতি আছে ওই খাঁচা লাগাওয়া পর মানে আমরা যে ওটাকে রেস্কিউ করবো। মালবাজার থেকে সিকিমগামী জনপ্রিয় লুপ পুলে দুর্ঘটনা ঘটল। সমাজ মাধ্যমে স্নেক ব্রিজ হিসাবে এটি অত্যন্ত প্রিয়। বৃহস্পতিবার এই জনপ্রিয় বাগরাকোট লুপ পুল দেখতে গিয়ে গাড়ি উল্টে আহত হলেন 11 জন। আহতদের মধ্যে সবাই মাল শহরের বাসিন্দা বলে খবর। এদিন সকালে একটি গাড়িতে 13 জন আইসিডিএস কর্মী ডুয়ার্সের বাগরাকোটে নতুন তৈরি হওয়া জনপ্রিয় লুপ পুলটি দেখতে যান। ফেরার সময় তাদের ভাড়া করা গাড়ি সিমেন্টের ব্লকে ধাক্কা খেয়ে পিছলে রাস্তায় উল্টে যায়। পিছনে থাকা মাল শহরের 2টি যাত্রীবাহী গাড়ি আহতদের উদ্ধার করে তাদেরকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এক আইসিডিএস কর্মী জানিয়েছেন, ছুটির দিন বান্ধবীরা ঘুরতে গিয়েছিলেন, ফেরার পথেই এই দুর্ঘটনা। হ্যাঁ, যারা আহত হয়েছে বা রেফার হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি, এবং যারা এই ব্রিজটা নির্মাণ করছেন অবিলম্বে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য আটকে দেওয়া উচিত। তার কারণ ওখানে অনেকটা অংশেই প্রোটেকশনবিহীন, এবং এই প্রোটেকশনবিহীনের জন্য আরো বড় সড় দুর্ঘটনা হতে পারে, যার জন্য এটা পর্যটন জায়গা, এখানে পর্যটকরা আসবেই, এবং এটা মরশুমও চলছে পর্যটন, যার জন্য আরো সতর্কীকরণ হওয়া উচিত, এবং ওখানে একটা প্রোটেকশন যাতে ওখানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকেই যাতে অ্যালাউ না করা হয়। লায়ন্স ক্লাবের 50 বছরকে সামনে রেখে ক্লাবের নিজস্ব লোগোর উদ্বোধন হলো। পাশাপাশি রোগীদের সপ্তাহে 2 দিন ডাক্তারি পরিষেবার ব্যবস্থা করা হয়। জলপাইগুড়ির লায়ন্স ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে সঙ্গে বিশেষভাবে উদ্যোগী হলেন লোগো উদ্বোধনের ক্ষেত্রে। সাধারণ মানুষের জন্য সপ্তাহে 2 দিন স্বল্পমূল্যে ফিজিশিয়ান ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করতে চলেছেন তারা। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সুখবর ঘোষণা করলেন জলপাইগুড়ির লায়ন্স ক্লাবের সম্পাদক। আমরা এখানে সপ্তাহে 2 দিন মানে স্বল্প মূল্যে একজন ডাক্তারের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের সহযোগিতা করবেন, উনি বসবেন এখানে। আমরা দুস্থ এবং অন্য যারা অনেক অসুবিধার মধ্যে থাকে, সবসময় ডাক্তার পায় না,
তাদের জন্য আমরা এই সুযোগটা করে দিচ্ছি। সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন, মঙ্গলবার শুক্রবার। কি আগামী 7ই জানুয়ারি থেকে এটা শুরু হবে। মানে ডাক্তারবাবুর কি কি রোগের বিষয় উনি? না, ডাক্তারবাবু জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৌভিক দে ওনার নাম। উনি সপ্তাহে 2 দিন করে বসবেন। এই ধরনের লায়ন্স ক্লাব তো এর আগেও করেছে, এবারও করছেন, এটা মেন কি কারণ? আমাদের তো আপনারা জানেনই, আমাদের অরবিন্দ পার্কে একটা সুলভাহার বলে একটা প্রত্যেক শনিবারে একটা প্রকল্প চলছে। তো আমরা এখানে যদি সাকসেস হই তাহলে আমরা স্পেশালিস্ট ডাক্তার এনেও এখানে আমরা এই প্রজেক্টটাকে চালাবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ। আশিঘর ফাঁড়ির ওসি পাপ্পু সিং চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া 11টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন। জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে আশিঘর ফাঁড়ির অন্তর্গত এলাকায় মোবাইল ফোন চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে চুরি এবং হারিয়ে যাওয়া 11টি মোবাইল ফোন উদ্ধার হয়। প্রকৃত মালিকদের হাতে তা তুলে দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে। এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অত্যন্ত খুশি সকলে। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শহরের যানজটের সমস্যা মেটাতে অবশেষে পার্কিং জোন করতে উদ্যোগী জলপাইগুড়ি পুরসভা। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই দাপট বাড়ল উত্তরে হাওয়ার, তাতেই তাপমাত্রার পারদ পতন জলপাইগুড়িতে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।